নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সমাবেশে বিএনপি নেতারা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা কালের আবর্তে যুগ যুগ ধরে চলতে থাকবে। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোনো সুযোগ নাই। বিচারের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি, গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত রইল। আমরা সংকল্প তৈরি করি, ঐক্য তৈরি করি, বাংলাদেশের সামনে যাতে কোনোদিন আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। সরকারের কতিপয় উপদেষ্টা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তারা। কান খুলে শুনুন, যদি গুরুত্বপূর্ণ বিষয়ে, সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ। এই দেশের মানুষকে এই সরকার অবজ্ঞা করছে। এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ, অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। জরুরি কয়েকটি সংস্কার সেরে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানান বিএনপির শীর্ষ নেতারা। যারা পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ, তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। আমরা চাই নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাহলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে। এই সরকারকে উপলব্ধি করতে হবে, আমরা তাদের সহযোগিতা করতে চাই। তারুণ্যের সমাবেশ হলো বিএনপির শীর্ষ নেতারা আগামী নির্বাচনকে প্রাধান্য দিয়েছেন। তাদের দাবি, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।